টি-20 বিশ্বকাপ সেমিফাইনালে ভারত কি নিজের যোগ্যতায় চান্স পেল নাকি অন্য কিছু? এইবারের বিশ্বকাপে যে 4টা দল সেমিতে উঠেছে তারা কি সত্যিই পারফর্ম করে উঠেছে নাকি ভাগ্যের জোরে? এই ব্যাপারে পরে বিস্তারিত বলতেছি। অন্যদিকে বিশ্বকাপ শেষ হতে না হতেই ভারতীয় ক্রিকেটের জন্য এইমাত্র এলো বিশাল একটা খবর। একসাথে 5টা নতুন সিরিজ ঘোষণা হয়েছে টিম ইন্ডিয়ার জন্য। মানে আগামী কয়েক মাস ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য থাকতেছে একের পর এক রোমাঞ্চ। চলো জানি বিস্তারিত। বিসিসিআই এইমাত্র ঘোষণা দিছে বিশ্বকাপের পরেই টিম ইন্ডিয়া নামতেছে 5টা নতুন সিরিজে। এখন অনেকে ভাবতেছো বিশ্বকাপ এখনো শেষই হয় নাই আর এর মধ্যেই এত সিরিজ। ব্যাপারটা কিন্তু এতটা সহজ না। বিসিসিআই এই সিদ্ধান্ত নিছে কারণ আগামী আইসিসি সাইকেলের কথা মাথায় রাখা। মানে ভারতীয় ক্রিকেটের পরিকল্পনা অনেক আগে থেকেই তৈরি হইতেছে। এই 5টা সিরিজে থাকতেছে দেশে এবং বিদেশে দুইটাই বড় বড় দলের বিপক্ষে লড়াই। মানে রোহিত, বিরাট, বুমরা এদের আরও বেশি দেখার সুযোগ পাওয়া যাবে। কিন্তু এইখানে একটা চিন্তার বিষয় আছে। এত সিরিজ মানে খেলোয়াড়দের ওপরে চাপ বাড়তেছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এইখানে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াইছে। বিসিসিআই কিভাবে এই চাপ সামলাইবে, কোন কোন সিরিজে কারা সুযোগ পাইবে সেটা দেখার বিষয়। তবে ভক্তদের জন্য এইটা নিঃসন্দেহে দারুণ একটা খবর। এইবার আসো সেই মূল প্রশ্নে। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। সেমিফাইনালে উঠেছে 4টা দল। কিন্তু এই 4টা দলের মধ্যে কারা সত্যিকারের যোগ্য আর কে শুধু ভাগ্যের জোরে টিকা গেছে? দেখো, টুর্নামেন্টে শুধু জেতা মানেই যোগ্য না, পারফরমেন্স দেখতে হবে। ব্যাটিং কেমন ছিল, বোলিং কতটা কনসিস্টেন্ট ছিল, আর চাপের মুহূর্তে দল কিভাবে সামলাইছে। এখন যদি ভারতের কথা ধরো, গ্রুপ পর্বে ভারতের পারফরমেন্স কিন্তু একদম মসৃণ ছিল না। কিছু ম্যাচে জিতছে ঠিকই, কিন্তু কিছু মুহূর্তে দলরে দেখা মনে হয়েছে এরা কি আসলেই সেরা ফর্মে আছে। তাহলে ভারত কি যোগ্যতায় উঠল নাকি অন্য দলগুলোর ব্যর্থতার সুযোগে? এই বিতর্কটা এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়াইয়া পড়ছে। আর সেইটাই স্বাভাবিক, কারণ ভারত যখন সেমিতে ওঠে তখন পুরো ক্রিকেট দুনিয়ার নজর সেই দিকে যায়। এইবার আসো বাকি 3টা দলের কথায়। এদের মধ্যে কেউ কেউ গ্রুপ পর্বে দুর্দান্ত খেলছে, কনসিস্টেন্টলি চাপের মধ্যেও নিজেদের হারায় নাই। এদের সেমিতে ওঠা নিয়ে কোনো প্রশ্নই নাই। কিন্তু একটা দল আছে যাদের পারফরমেন্স দেখা মনে হয় ভাগ্য একটু বেশিই সাহায্য করছে। নেট রান রেট, অন্য ম্যাচের ফলাফল এইসব মিলায়া তারা টিকা গেছে। তাহলে কি বলবো সেমিফাইনালের সব দলই যোগ্য? আমার মতে ক্রিকেটে ভাগ্য আর যোগ্যতা দুইটাই লাগে, কিন্তু সেমিতে গিয়া শুধু ভাগ্যে কাজ হইবে না, সেইখানে যোগ্যতাই শেষ কথা বলবে। তোমার কি মনে হয়, ভারত কি সত্যিই যোগ্যতায় সেমিতে উঠছে নাকি ভাগ্যই বড় ভূমিকা রাখছে? কমেন্টে জানাও। আর এই ভিডিওটা যদি ভালো লাগা থাকে একটা লাইক দিয়া যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা রাখো, কারণ এই রকম আরও বিশ্লেষণ আসতেছে। দেখা হইবে পরের ভিডিওতে।